জুলাই অভ্যুত্থানে কওমি মাদ্রাসার ছাত্রদের যে অবদান মানুষ তা স্বীকার করতে চায় না। কিছু কুচক্রী মহল এই জুলাই অভ্যুত্থানে কওমি মাদ্রাসার ছাত্রদের যেই অবদান তা ছিনিয়ে নিতে চায়। এমনকি আমাদের কোনো ছাত্রদেরকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয় নাই। আপনারা জানেন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ থেকে অনেক আহত ভাইয়েরা বিদেশে চিকিৎসাধীন আছেন, কিন্তু আমাদের পটিয়া মাদ্রাসার ছাত্র আমি যাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছিলাম হাসপাতালে, প্রতিমধ্যে আক্রমণ হয়েছি আমার মুর্শেদ ভাই। আজকে দুই চক্ষুহারা একজন ব্যক্তি মুসলমান, একটা জিনিস যদি আমি কোনো সময় উপভোগ করি তা যদি পুনর্বার আমি যদি না পাই তাহলে আফসোসটা বিষয় হয়। যদি জন্মান্ধ হতো, জন্ম থেকে যদি অন্ধ হতো তাহলে দুনিয়াটা না দেখলে তার তেমন কোনো অসুবিধা হতো না, খারাপ লাগতো না। কিন্তু সে একজন দুনিয়া দেখেছে, লাল সবুজের পতাকা দেখেছে, হাজারো পাহাড় পর্বত সেই চোখে দেখেছে। সেই চোখ যদি অন্ধ হয়ে যায় এর চেয়ে বিদারক আর কোনো কিছু হতে পারে না। এরকম কত হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যে রক্তের উপর দাঁড়িয়ে আজকে ইন্টারিম সরকার গঠন হয়েছে। এই ইন্টারিম সরকার বাংলার জমিনে 92% মুসলিম দেশে আবার মানবাধিকার নামে একটা কমিশন বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মানবাধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় নবীর আদর্শ এবং ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন মানবাধিকার কমিশন বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার আগে জুলাই অভ্যুত্থানের সৈনিকদের কাছে পারমিশন নিতে হবে। আমরা মনে করি এই মানবাধিকার কমিশন বাংলাদেশের দরকার নাই, কারণ প্রায় 17টি বছর বাংলাদেশে নির্মমভাবে গুম, হত্যা, জুলুম, অত্যাচার, নিপীড়নের যে স্টিম রুলার শেখ হাসিনা চালিয়েছেন, সেই সময় মানবাধিকার কমিশন কোথায় ছিল? কথা বলেন ঠিক কিনা? এখন আমরা স্বাধীন, এই স্বাধীন দেশে আবার পশ্চিমা আধিপত্য আমরা কোনোদিন বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। সুতরাং আমি আজকে ইন্তেফাদা বাংলাদেশকে স্বাগত জানাই। হেফাজত সূচনা হয়েছিল নাস্তিকবাদী রুখতে, মধুবিরোধী আন্দোলন গঠিত হয়েছিল মোদীকে রুখতে, ভারতকে রুখতে। জুলাই অভ্যুত্থান গঠিত হয়েছে ফ্যাসিস্টকে রুখতে। ইন্তিফাদা গঠিত হয়েছে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে। ইনকিলাব জিন্দাবাদ।